হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাবণ্যস ডেইলি ব্লগ। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো গাইস, আজকে অনেক দিন পর শপিং ব্লগ শেয়ার করছি। আশা করতেছি আপনারা সবাই না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখবেন। তো এই তো প্রতিবারের মতোই আমাদের বাইরে বেরোনোর সময় তুতুল তার দাদুর কোলে উঠে বসেছিল। সে এমন একটা ভাব নিচ্ছে যে তাকে আমরা নিয়ে যাব, কিন্তু শেষেই সে ধোকাটা খেলো। এরপর বেশি কথা না বলে বের হয়ে পড়লাম শপিং এর উদ্দেশ্যে। আজকে প্রথমেই চলে যাচ্ছি নীলুফাতে। তো আজকে নীলুফাতে যাওয়ার মেন কারণটা হচ্ছে আজকে দিদু হচ্ছে 3 পিস কিনবে, কারণ সে তো আল্লাহর রহমতে অবশেষে এমবিবিএস ডাক্তার হয়েই গেল। এখন সে বহুদিনের জন্য চলে যাবে ময়মনসিংহ, আর তো আসা হবে না, তাই একবার ড্রেস কিনে নিয়ে যাবে। আজকের এই ব্লগের পাশাপাশি তোমরা সবাই দেখতে পারবে যে এই নীলুফাতে ড্রেসের কি কি কালেকশন আছে আর প্রতিটা ড্রেস কতর মধ্যে পড়তে পারে। আপনারা এখন স্ক্রিনে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1200 টাকা। আর আমি বসে বসে দোকানের অল্প কিছু ক্লিপ নিলাম, বাট আমার চোখ তো বারবার এই চমলক ড্রেসগুলোর উপর যাচ্ছিল। তারপরে এই সুন্দর পেঁয়াজ কালার এই ড্রেসটা বের করলো। এটা বের করার সাথে সাথে আমাদের ভালো লাগছিল, বাট এটার ওড়নাটাতে অনেক বড় বড় ফুল। তবে ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর। তবে অন্য ড্রেস অন্য সব যে ড্রেসগুলো ছিল সেগুলোর তুলনায় এটা ভালোই ছিল। এটা মোটামুটি নেওয়ার মতো। আর এটার প্রাইস ছিল 1300 টাকা। তারপর বের করে এই সুইট 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 পিঙ্ক কালারের ড্রেসটা ইতনা সুন্দর। হ্যাঁ, এটা তো আমার প্রথম দেখাতেই ভালো লাগছে। জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। এইটা তো আমার কাছে যে কি পরিমাণ ভালো লাগছে বলার মতো না। আমি তো দেখার সাথে সাথে বলছি দিদি এটা প্লিজ নাও প্লিজ। তারপর আমি বোরিং ফিল করতেছিলাম, তাই ভাবলাম দোকানের ছোট একটা ভিডিও ক্লিপ নেই। তারপর দেখি বাটিকের মধ্যে 3 পিসটা। এটা তো বাইরে পরার মতো না, বাসায় মোটামুটি চলে পরার মতো, বাট বাইরে পরা যাবে না। এটার প্রাইস হচ্ছে 1100 টাকা। আমরা আজকে যে 3 পিসগুলো দেখছি সবগুলোর কাপড়ই অস্থির থেকে অস্থির লেভেলে সুন্দর। তারপর দিদুর জন্য এই 2টা 3 পিস চয়েস করে, যেটা আমরা শুরুতে দেখলাম একটু পেঁয়াজ কালার আর একটা হচ্ছে ওই সুইট পিঙ্ক কালারেরটা। এদিকে আবার আম্মু বলতেছিল যে একটা 3 পিস নেই, কারণ আম্মুর এদিকে 3 পিসের সংখ্যা অনেক কমে গেছে। অনেকদিন ধরে ড্রেস কেনা হয় না, ওই যে ঈদে কিনছিল তারপর আর কেনাই হয় নাই। আর আমি এদিকে দোকানটা ঘুরতে ঘুরতে এক সময় এই শাড়ির যে শেলফগুলো থাকে ওইখানে দেখলাম লাল সাদা এই শাড়িটা। এই লাল সাদা শাড়িটা পুজো হিসাবে এত সুন্দর, পুজো বা পহেলা বৈশাখের জন্য এত এত সুন্দর, কি বলবো, আমি জাস্ট ক্রাশ খেয়ে গেছি। আর এই শাড়িটা সিল্কের মধ্যে নুট শেড, ঠিক আছে, বাট এত সুন্দর কেন? তো দিদুর জন্য যে 2টা ড্রেস চয়েস করা হয়েছিল ওইখানের মধ্যে রানী গোলাপি কালার বা সন্ধ্যা কালার যেটাই বলো তোমরা, ওইটা নিয়ে দিদু বেশ কনফিউশনে ছিল। সেটা আমি আগে থেকে বুঝতে পারছিলাম, কারণ দিদুর অত চড়া কালার পছন্দ না, ও নুট শেডের যে ড্রেসগুলো ওইগুলোই বেশি পছন্দ করে। তাই সব কনফিউশন ভেঙে দিদু লাস্ট পর্যন্ত এই ড্রেসটা নেয়, আর এই সন্ধ্যা কালারটা আম্মু নিয়ে নেয়। আর আমি এদিকে বোরিং এর সর্বপর্যায়ে চলে যাচ্ছিলাম। তারপর তারা বললো আমার সাইজের নাকি কিসের স্কার্ট আনছে। সো আমি ভাবছিলাম জাস্ট শুধু একটা স্কার্ট হবে। তারপর দেখি উপরে হচ্ছে কোটি টাইপ বা কি বলে উপরের টুকু। এটাও সুন্দর, তবে বাইরে পরার জন্য না, এটা বাসায় পরা যাবে। এটার প্রাইস হচ্ছে 1350 টাকা। তারপর অবশেষে আমাদের 3 পিস কেনা শেষ হলো। আসার সময় আবার এই শাড়ির শেলফে চোখ পড়লো। তারপর আমরা দেখতেছিলাম শাড়িগুলো ভালোই সুন্দর সুন্দর। এই শাড়িগুলোর প্রাইস তেমন একটা মনে নেই, তবে এই রেড কালারের আগের যে শাড়িটা এই শাড়িটার প্রাইস হচ্ছে 1900 টাকা। অ্যান্ড আমরা এখন অবশেষে নীলুফা থেকে বিদায় নিচ্ছি। এরপর চলে গেলাম নীলুফার পাশেই পিএনজি টেইলার্সে। এখানে আমরা দিদুর ওটি ড্রেসের জন্য কাপড় কিনতেছিলাম। ওদের নাকি ওটি ড্রেসের 3টা কালার ছিল, একটা হচ্ছে নেভি ব্লু, স্কাই ব্লু আর একটা হচ্ছে গ্রিন কালারটা তো মোটেই না, আর নেভি ব্লু কালার একবার ধুলেই রং উঠে যায়, তাই স্কাই ব্লুটাই আমরা সিলেক্ট করলাম। এটা তো স্কাই ব্লু কালারও না, এটা হচ্ছে স্কাই ব্লুর থেকে আরেকটু ডার্ক। তারপর আমরা কিনতেছিলাম কালো রঙের এই চেরি কাপড়গুলো, এগুলো দিয়ে হচ্ছে দিদু নিকাব বানাবে। এরপর পিএনজির সাথে ডেইলি বাজার কনফেকশনারি সেই দোকানে চলে যায়, কারণ আমাদের পানি পিপাসা লেগেছিল, সাথে সাথে সন্ধ্যার আজান দিয়েছে, ক্ষুধাও লাগছিল, তাই আমরা সবাই মিলে হালকা কিছু কিনে নিলাম। আমার তেমন একটা ক্ষুধাও লাগছিল না, আর পেটের ভিতরে কুরকুরো করতেছিল না, একদম নর্মালি ছিলাম, তাই আমি এই আড়ংয়ের মকা ড্রিঙ্কসটা নিলাম। এই সব কিছুই আজকে দিদু কিনে দিছে। এরপর আমরা সোজা চলে গেলাম নকশি সুতা ঘরে, কারণ আমরা যে ড্রেসগুলো নিলাম এগুলো তো সুতা কিনতে হবে, টুটা সুতা ছাড়া এগুলো সেলাই করবে কি দিয়ে? আর আজকে কি গাইস শুধু ওরাই শপিং করবে, আমি করব না। এই শপটার নাম হচ্ছে আয়রা ফ্যাশন, হয়তোবা তোমরা অনেকেই চিনে ফেলছো। আসলে আমি আজকে আয়রা ফ্যাশনে গিয়েছিলাম টপস কিনতে, বাট আমি অনেক বেশি টেনশনে ছিলাম, কারণ ধনবাড়িতে তো টপস পাওয়া যায় না। ধনবাড়িতে টপস আর জুতা কিনতে গেলে সব থেকে কি বলবো, সবথেকে নিম্নমানের যেগুলো ওইগুলোই পাওয়া যায়। তবে আমার লাকটা ভালো ছিল, একটা আপাতত মন মতো পাইছি।
তো এই কালারটা দিদু আমার জন্য প্রথমে চয়েস করে, বাট আম্মু চয়েস করতেছিল এই ইয়েলো কালারটা। আম্মু বলতেছিল ইয়েলো কালারগুলো আমাকে ব্রাইট লাগবে, বাট এটা যেহেতু ডিপ আর আমিও ডিপ কালার, তাই আমাকে নাকি ভালো লাগবে না। এরপর আমি চলে গেলাম মিররের সামনে দেখতে যে আসলেই কোনটা বেশি ভালো লাগতেছে। দেন দেখলাম ইয়েলোটাতে আমাকে তো ব্রাইট লাগতেছে। দিদু বলতেছিল দেখছিস আমার চয়েসই বেস্ট। তবে যত যাই হয়ে যাক, আমি তো ইয়েলো কালারের ড্রেস জীবনেও নিব না। আর আমার যেহেতু এই ডিজাইনটা ভালো লাগছে, তাই আমি বললাম এই ড্রেসের এই ডিজাইনের পরে বান্ডিলটা বের করতে। তো এই বান্ডিলে দেখলাম এই কালারটাও আছে, আর আমার এই কালারের কোনো ড্রেসই নাই, এটা একবারেই আনকমন কালার। আর দিদু বলতেছিল যে দেখ এই দুইটা কালারই সুন্দর, ইয়েলোটা বাদে, এখন তুই বল কোনটা নিবি, এটা নিবি নাকি ওইটা নিবি, এখন তুই একটা চয়েস কর, আমি কিনে দিব, আমি টাকা দিব। আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেলাম যে বলে কি। সো যাই হোক, এখানে কিন্তু আরো কালেকশন ছিল এই যে মেরুন কালার, বাট এটা আমার কাছে একদমই ওল্ড ফ্যাশন মনে হয়েছে, কারণ এই কোটি সিস্টেমের টপসগুলো অনেক পুরনো, অনেক আগে থেকেই পাওয়া যায়। আমি তো পুরোপুরি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আমি কোনটা নিব। তবে তারপর আমি আমার গায়ের সাথে ধরে দেখলাম যে এই কালারটা হচ্ছে আমার স্কিন টোনের সাথে যায়, ভালো লাগতেছে, বাট ওই কালারটা আমাকে কালো দেখাচ্ছে। আবার 2 দিন আগে রিমোর বার্থডে ছিল, ওকেও কিছু গিফট করা হয়নি, তাই আমরা ডিসাইড করলাম ডার্ক কালারটা রিমোর জন্য কিনবো আর এই কালারটা আমার জন্য কিনবো। দেন দিদুর কাছে ক্যাশ টাকা ছিল না, ও বিকাশে টাকা ছিল, তাই দেন বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করছিল। আর আজকে এই টপসগুলো কিন্তু আমরা আয়রা ফ্যাশন থেকে কিনলাম। তারপর আমি চলে যাই রমণীতে, কারণ আমি ডেনিমের ফিশ কাট বা ফ্লেয়ার প্যান্ট যেটাই বলো তোমরা সেটা কিনতে চাচ্ছিলাম, বাট সেটা ধনবাড়িতে কোনোভাবেই নাই। তারপর শেষমেশ না পেয়ে দিশেহারা হয়ে চলে আসলাম হার্লেন স্টোরে। ভাবলাম গরমে তো ঘেমে টেমে শেষ, হার্লেন স্টোরে গিয়ে একটু এসির বাতাস খেয়ে আসি। তারপর আমি মেকআপ রিমুভের জন্য ওয়াইপ টিস্যু বা কটন কিনতে চাচ্ছিলাম, কিন্তু সেটা আর আম্মু বাসায় আনতে দিল না। তারপর বাসায় ঢোকার আগ মুহূর্তে চলে গেলাম স্বপ্নতে। এখান থেকে আজকে আমরা শ্যাম্পু আর কি কি আসছে সেগুলোই দেখবো। আজকে দেখলাম অনেকগুলো প্রোডাক্ট আসছে, মাল আসছে, সো তাই দেখতে গেলাম কি কি আসলো। তো স্বপ্নের সব স্টাফগুলো আমার পরিচিত, তাই তাদের সামনে ভিডিও করতে আমার খুব লজ্জা লাগছিল, তাই আর কোনো ভিডিও ক্লিপ না নিয়ে সোজা চলে আসলাম বাসায়। তো আজকে সব মিলিয়ে ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও। তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।